একদিন এক গরিব মানুষ 3 দিনের ক্ষুধার্ত লইয়া বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখেন এক লোকে বিক্রি করতেছে কোরআন শরীফ। সেই লোকটি বলতেছে যে কেউ আসো কি আল্লাহ তাআলার কালামটা নিবা। আল্লাহ তাআলার কালাম যদি কেউ তার বাড়িতে নিয়ে যায় রাখে, আল্লাহ তাআলার ফেরেশতারা তার বাড়িতে আসা যাওয়া করে। এই গরিব মূর্খ মানুষটা দেখার পরে তার মনের ভিতরে আশা জাগলো, আল্লাহ তাআলার কিতাব আমি যদি বাড়িতে নিয়ে যায় রাখি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বাড়িতে ফেরেশতা আসবে, আর চাইতে আর কি হতে পারে। 3 দিনের ক্ষুধার্ত একদিকে, এদিকে সন্তান স্ত্রী না খেয়ে, সে নিজেও না খেয়ে। এক পর্যায়ে সে কী করলো, 40 টাকা তার কাছে ছিল। কোরআনওয়ালার কাছে গিয়ে বললেন, ভাই এই কোরআনের হাদিয়া কত দিতে হবে? দোকানদার বলল 40 টাকা দিতে হবে। দোকানদারকে সে 40 টাকা দিয়া আল্লাহ তাআলার কালামটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা নাকি আমাদের বাড়িতে রাখলে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের বাড়িতে আসা যাওয়া করবে। স্ত্রীও ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু তারা একেবারে মূর্খ ব্যক্তি ছিল। মানুষের কাছ থেকে ইসলামের বিষয়ে জেনে তারা মানত। তো তখন বুঝতে পারল যে এটা আল্লাহ তাআলার কিতাব। তখন স্ত্রী ডাক দিয়া বলল, সমস্যা নাই, আল্লাহ তাআলার কিতাব এনেছো, এটা দিয়েই আমাদের চলবে। ক্ষুধা না হয় কালকেও মিটাইতে পারবো, আজকে পানি খেয়ে দিন কাটাইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা আসবে আমাদের বাড়িতে, এটা আমরা খুশি। এর পর্যায়ে স্বামী আর স্ত্রী বাড়িতে নিয়ে গেল। কোরআনটা রুমের ভিতরে রাখে, রাতের বেলা যখন ঘুমাবে চিন্তা করলো এই এত সুন্দর দামি কিতাবটা আমরা কোথায় রাখবো। একজনে স্বামী বলতেছে আমরা এটা খাটের নিচে রাখি, স্ত্রী বলতেছে না আমরা খাটের নিচে রেখে আমরা উপরে ঘুমাবো, এটা তো বেয়াদবি হবে। আবার আরেকজন স্ত্রী বলতেছে আমরা খাটের উপরে রেখে আমরা নিচে ঘুমাই। স্বামী বলতেছে তাও তো বেয়াদবি হয়, আমরা যে জায়গায় ঘুমাই এত দামি কিতাবটা সেখানেই রাখবো, এটা তো হতে পারে না। এক পর্যায়ে দুইজনে মিলে বুদ্ধি করলো এটারে আমরা কোথায় রাখি, রাখার জায়গা তো অনেক, কিন্তু সম্মান দেওয়ার জন্য তারা বলতেছে এটা কোথায় রাখবো আমরা এত দামি কিতাব। এক পর্যায়ে তারা বলল আমরা তো গরিব মানুষ, কিন্তু একটা কাজ করতে পারি, অর্ধেক রাত স্বামী তুমি এটা মাথায় নিয়ে বসে থাকবা, আমি ঘুমাবো, আর বাকি অর্ধেক রাত তুমি ঘুমাবা, আমি মাথায় নিয়ে সকালবেলা এই দামি কিতাবটারে বাজারে দিয়ে আসবেন, কারণ এত দামি কিতাবের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক আমাদের মাফ করবে না। এরপরে কি করলেন তারা, আশ্চর্য হয়ে তারা যখন সকাল হয়ে গেল, ফজরের আজান দিল। ফজরের নামাজের পরে স্বামী আর স্ত্রী বসে বলতেছে, আচ্ছা এত দামি একটা কিতাব আনছি, কিনে আনলাম, বাজারে আবার ফেরত দিয়ে আসবো, কিন্তু তার আগে কি দেখবো না এটার ভিতরে কি আছে। এরপরে ওটার ভিতরে কি আছে এটা দেখার জন্যে স্বামী আর স্ত্রী যখন ওটা খুললো, কোরআন শরীফটা খোলার পরে সূরা ফাতিহা থেকে শুরু করে নেয়া, দুইজনে আঙ্গুল নিয়া শুধু পড়তে পারে না, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে হাত নিয়ে একটার পর একটা লাইনে যাইতে যাইতে সূরা নাসের সিন পর্যন্ত যখন চলে গেল, স্বামী আর স্ত্রী একজন আর একজনকে ডেকে বলে, কিছু বুঝছো? বলে হ্যাঁ বুঝছি। বলে কি বুঝছো? বলে তুমি কোরআনটা হাতে নাও, আমি পুরা কোরআন মুখস্থ তোমার শোনাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কিতাবকে আমরাও যেন সম্মান করতে পারি। আল্লাহুম্মা আমিন।